হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমরা আজকে দেখতে চলেছি বিশ্বের বিখ্যাত কিছু সুপারস্টারদের স্টেজ পারফরমেন্স, মানে স্টেজ কাঁপিয়ে দেওয়া কিছু পারফরমেন্স। মানে আমরা তো প্রি রেকর্ডেড গান শুনি, তো আজকে স্টেজের লাইভ পারফরমেন্সের গানগুলো আমরা শুনবো, তাই তো? একদম। তো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক ভিডিওটা। मैं तुझे जाने ना दूंगा, मैं तुझको अपनी হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন পৃথিবীর বিখ্যাত সব শিল্পীর স্টেজ কাঁপানো জনপ্রিয় 10টি গান, যাদের স্টেজ পারফরম্যান্সগুলো দেখে অবাক হয়েছে বিশ্বের কোটি কোটি দর্শক। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও আপনার পছন্দের সব গায়কদের স্টেজ কাঁপানো গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা তাদের এই অরিজিনাল গানগুলো বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বর্তমানে সেই গানগুলোর ভিউ দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ। সো গাইস, লিস্টের শুরুতেই দেখবেন ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গার বাদশার স্টেজ কাঁপানো গান গেন্দা ফুল। রিলিজের পরপরই গানটি পুরো বিশ্বে ঝড় তুলে দিয়েছিল, যা মূলত গানটির ভিউ আর কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, অনেকে রিল বানিয়েছে, এটাতে বহুত রিল। সো গাইজ, এর পরে রয়েছে জুবিন নটিয়ালের স্টেজ কাঁপানো ভাইরাল গান হাম নাভা মেরে। আশেপাশে দর্শকদের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে জুবিনের কণ্ঠে গানটি স্টেজে কি পরিমাণ ঝড় তুলেছে। বর্তমানে মূল গানটির ভিউ প্রায় 1 বিলিয়ন। গানটা খুব সুন্দর, কিন্তু লাইভ পারফরম্যান্স আর বিয়ের মধ্যে কতটা ডিফারেন্স হয় বলো? পরে রয়েছে 2023 সাল কাঁপানো গান মাহিয়া জিনা সোনা। রিলিজের পরপরই গানটি এবছর নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল। টিকটকের অনেক সুন্দরী সুন্দরী আপুরা গানটিতে ভিডিও বানিয়েছেন, যা ছিল পুরাই জোস। তো যাই হোক গাইস, এর পর দেখবেন নেহা কাক্কারের স্টেজ কাঁপানো গান কোকা কোলা। এখন পর্যন্ত ইউটিউবে নেহা কাক্কারের অরিজিনাল এই গানের ভিউ সব মিলিয়ে প্রায় 1 বিলিয়ন, যা সত্যিই প্রশংসনীয়। সো গাইজ, এর পরে রয়েছে আমেরিকান সিঙ্গার বিলি ইলিসের মোস্ট পপুলার গান লাভলি। এই গান নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, কেননা গানটি বিশ্বব্যাপী কতটা জনপ্রিয় তা এই গানের ভিউ দেখলে বুঝতে পারবেন। ও কাটা দিয়ে উঠেছে। এছাড়া আরো রয়েছে বিটিএস এর 2022 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের মোস্ট পপুলার গান ড্রিমার্স, যা পুরো স্টেজ কাঁপায় দিয়েছিল। তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসানের স্টেজে ঝড় তোলা গান আলো আলো। বাংলাদেশের তাহসানি মনে হয় একমাত্র ব্যক্তি যার লাইভ স্টেজ পারফরমেন্সে হাজারো মানুষের ঢল বয়ে যায়। এবং বাংলাদেশের স্টেজ কাঁপানোর জন্য জনপ্রিয় ব্যান্ড কুড়েঘর ও অ্যাশেজও অন্যতম স্থানে থাকবেন, যাদের গান এই জেনারেশনের দর্শক ভুলেও মিস করবে না।
গান বুঝতে পারছি না। আচ্ছা, আমি প্রথমে বুঝতে পারিনি এত চিল্লামিল্লির So guys, এর মধ্যে। পরে রয়েছে ইন্ডিয়ান র্যাপার কিং এর স্টেজ কাঁপানো ভাইরাল গান মান মেরি জান। এই শটটাই অনেক ভাইরাল হয়েছে। বেশ কিছুদিন আগে মূল গান এবং স্টেজ পারফরমেন্স দুটোই টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলে দিয়েছিল। आने ना दूंगा मैं तुझको अपनी बाहों में छुपा के रखूंगा। তো যাই হোক গাইস, এর পর দেখবেন কানাডার বিখ্যাত সিঙ্গার জাস্টিন বিবারের স্টেজ কাঁপানো গান স্টে। বিশ্ববিখ্যাত এই গায়কের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 72 মিলিয়ন। সুতরাং তার স্টেজ শোতে কোটি কোটি দর্শক দেখলেও অবাক হওয়ার কিছু নেই। এটা ভালো বলেছে একদম। সো গাইজ, এর পরে রয়েছে ইন্ডিয়ান গায়িকা শ্রেয়া ঘোষালের স্টেজ কাঁপানো গান হাসি বান গায়া। ও এই গানটা যতবারই শুনি না খুব কষ্ট হয়। অরিজিনাল এই গানের লোভি ভার্সনটি কানে হেডফোন দিয়ে শুনলে কি যে একটা ফিল পাওয়া যায় সেটা আর বলে বোঝাতে পারবো না। এগুলো একটা মাস্টারপিস, আমার হেভি লাগে। हंसी बन गए এই বইয়ের সবকটা গানই খুব তো যাই হোক গাইজ, সর্বশেষ এখন দেখবেন বিশ্বের বিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিং এর গান কবিরা। ও অরিজিৎ সিং যেখানেই কনসার্ট করে সেখানে লাখ লাখে জায়গা দিতে পারে। জায়গা দেওয়া যায় না। বিশ্বব্যাপী যার ভক্ত কোটি কোটি মানুষ, তার স্টেজ শোতে এত মানুষ দেখে আসলে অবাক হওয়ার কিছু নেই। একদম। মানুষটাও খুব ভালো, হ্যাঁ, যেরকম গান গায় সেরকম মানুষের দিক দিয়ে ভালো, মনের দিক দিয়ে দুর্দান্ত একটা মানুষ। তো এইটুকুনি ছিল ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো, কারণ একটা সত্যিকারে মানে এত সুন্দর ভিডিও, মানে আর গানগুলো যেগুলো চুজ করেছে আর স্টেজ শোগুলো, এর মধ্যে কিছু কিছু স্টেজ শো তো মানে মিলিয়নে ভিউ চলে গেছে। টিকটক ফিকটক ভাইরাল অনেক স্টেজ শো ওই যেমন তুমান মেরি জান, এই টিকটকেও কিন্তু এই মানে এটাই বেশি ভাইরাল হয়েছে, এই ভিডিওটাই বেশি ভাইরাল হয়েছে, দেখাতো খুব দেখাতো। আর সত্যি মানে সবকটা সিঙ্গারই খুব ভালো, সত্যি ভালো, সত্যি খুব সুন্দর সুন্দর গান আমাদেরকে দিয়েছে এই সিঙ্গারগুলো, আর বিশ্ববিখ্যাত সিঙ্গারদের মধ্যেও রয়েছে। তো যাই হোক, শুধু একজনেরকে আমার খুব একটা ভালো লাগে না, সেটা হচ্ছে বাদশা। আচ্ছা, এটা হচ্ছে আমার অনেস্ট অ্যান্সার। মানে আমরা জানি না, অনেকেরই ভালো লাগতে পারে, বাট আমার খুব একটা ভালো লাগে না, এটা হচ্ছে আমার কথা। এটা হতে পারে, এক একজনের এক একটা চয়েস থাকে, হ্যাঁ সেটাই, সেটা আলাদা জিনিস। তো যাই হোক, আর সেরকম বাচ্চার গান আমি অতটা শুনি না, কিন্তু বাচ্চার গান মোটামুটি কিছু কিছু গান ভালো লাগে, এমন না সব গানই খারাপ লাগে, কিন্তু কিছু কিছু গান ভালো লাগে আমার। মানে এখন ইদানিং গানের ভাষা মানে ওই বিভিন্ন গানের মিক্স আপ করে দেয়, আমার ভালো লাগে না। কিছু কিছু গানগুলো সত্যিকারে এমনই লাগে যে অরিজিনাল গানটাই হয়তো ভালো, মানে ওই এদিক ওদিক করতে গিয়ে মানে গানটার একদম 12টা বাজিয়ে দিচ্ছে না, এই জন্য ভালো লাগে না। মানে চলো, কন্ট্রোভার্সি তো পরে হবে সেই নিয়ে। এখন আপাতত ভিডিওটা শেষ করা যাক, কারণ নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে আবার, তখন নয় বাদ বাকি কথা হবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।